সকলের জন্য পত্রিকার পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার বুদবুদের রামভবন সভাগৃহে 2025 সালের 19তম সাহিত্য ও সংস্কৃতি চর্চা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো। সকলের জন্য সংবাদপত্রের উদ্যোগে প্রতি বছর অনুষ্ঠিত এই বিশেষ অনুষ্ঠানটি সকল সম্প্রদায়ের মধ্যে মেলবন্ধন সৃষ্টি এবং সুস্থ সংস্কৃতি বজায় রাখার উদ্দেশ্যে আয়োজিত হয়ে থাকে। এই বছরের অনুষ্ঠানটি একটি অত্যন্ত স্মরণীয় মুহূর্তে পরিণত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষক, সমাজসেবী এবং এলাকার সাধারণ মানুষ। অনুষ্ঠানটির শুভ সূচনা করেন বিশিষ্ট সমাজসেবী আব্দুল লালন ওরফে দাতা লালন এবং ছিলেন যারা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সেই সমস্ত ব্যক্তিত্ব। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল গুণীজন সংবর্ধনা এবং কৃতি ছাত্রছাত্রীদের সম্মাননা প্রদান। এলাকার গুণীজনদের বিশেষ সম্মান জানানো হয়, যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদান দিয়ে এলাকায় উন্নয়ন এবং সংস্কৃতির রক্ষক হিসেবে কাজ করছেন। একই সঙ্গে শিক্ষার্থীদের কৃতিত্বের জন্য তাদের বিশেষভাবে সম্মানিত করা হয়, যারা শিক্ষা, সাহিত্য বা সংস্কৃতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাদের হাতে সম্মাননা প্রদান করা হয়, যা অনুষ্ঠানের অন্যতম মূল পর্ব ছিল। এছাড়া অনুষ্ঠানে বিশেষভাবে দুস্থ ও অসহায় মানুষের জন্য নতুন বস্ত্র বিতরণ করা হয়। এর মাধ্যমে সমাজের দুস্থ মানুষদের সহায়তা প্রদান করা হয়, যা অনুষ্ঠানের মানবিক মূল্যবোধকে আরো শক্তিশালী করে তোলে। এলাকার অসহায় ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়ে সকলের জন্য সংবাদপত্র তাদের মানবিক দায়িত্ব পালন করে। এদিনের অনুষ্ঠানে সাংবাদিকদের জন্য বিশেষ সংবর্ধনা আয়োজন করা হয়, যেখানে স্থানীয় ও প্রখ্যাত সাংবাদিকরা তাদের কাজের জন্য প্রশংসিত হন। তাদের অবদান ও সাংবাদিকতার প্রতি দায়বদ্ধতা অনেককে অনুপ্রাণিত করে। সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সমাজে তথ্যের প্রবাহ ও মানুষদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে। এই অনুষ্ঠানে তাদের কাজের প্রশংসা এবং সম্মাননা প্রদান করা হয়, যা তাদের আরো দায়িত্বশীল ও উৎসাহী করে তোলে। অনুষ্ঠানের আরেকটি আকর্ষণ ছিল সাংস্কৃতিক পরিবেশন, যেখানে নাচ, গান, আবৃত্তির মাধ্যমে এক আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন শিল্পীরা তাদের সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। এই অনুষ্ঠানটি এক সামাজিক মিলন মেলায় পরিণত হয়, যেখানে সংস্কৃতির চর্চা এবং আনন্দের মধ্যে দিয়ে সকলেই একত্রিত হন। এদিনের অনুষ্ঠানে সকলের জন্য সংবাদপত্রের সম্পাদক জনাব নিজাম আলমের বিশেষ ভূমিকা ছিল। তিনি প্রতি বছর এই অনুষ্ঠানটি আয়োজন করেন, যা শুধু সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে নয়, বরং সামাজিকভাবে এক ঐক্য প্রতিষ্ঠার কাজও করে। তিনি বলেন, আমরা চাই আমাদের সমাজে সকল সম্প্রদায়ের মধ্যে মেলবন্ধন বজায় থাকুক। এই অনুষ্ঠানটি সেই লক্ষ্যকেই সামনে রেখে আয়োজন করা হয়, যাতে সংস্কৃতির মাধ্যমে আমরা আমাদের ঐক্য এবং সহমর্মিতা বৃদ্ধি করতে পারি। নিজাম আলম আরো উল্লেখ করেন যে এই ধরনের উদ্যোগ শুধুমাত্র এলাকার মানুষদের মধ্যে নয়, বরং বৃহত্তর সমাজের মধ্যে এক সুন্দর সম্পর্ক স্থাপন করতে সাহায্য করে। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা বৃদ্ধি করতে এমন উদ্যোগের গুরুত্ব অপরিসীম। এবছর এই অনুষ্ঠানটি নতুন মাত্রায় পৌঁছেছে, যেখানে সাহিত্য ও সংস্কৃতি এবং মানবিক মূল্যবোধ একত্রিত হয়েছে। 19তম সাহিত্য ও সংস্কৃতি আলোচনা অনুষ্ঠানটি সকলের জন্য সংবাদপত্রের এক সফল প্রয়াস হিসেবে মনে থাকবে এবং আগামী বছরেও একইভাবে এটি মানুষের হৃদয়ে স্থান করে নেবে। সকলের জন্য সংবাদপত্র আয়োজিত এই অনুষ্ঠানের প্রশংসা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আব্দুল লালন। অবশ্যই এই যে সংবাদ মাধ্যম, সাহিত্য ও সংস্কৃতির যে চর্চাটা, সেটা এই সংবাদ মাধ্যমকে শুধু ধন্যবাদই নয়, যে এইভাবে আপনারা এগিয়ে আসুন। সমাজ গড়ার যেটা দরকার সেটা কিন্তু আপনারা যে সহযোগিতা করছেন, যেভাবে এগিয়ে এসেছেন, এর জন্যে আমরা খুব কৃতজ্ঞবোধ জানাবো। যে কারণ ওই সংবাদ মাধ্যম একটা স্তম্ভ। তো আমার এখানে যেটা দেখলাম যে আগে যেমন সাহিত্য এবং সংস্কৃতি ও ক্রীড়া পেছিয়ে গেছিল, একদম ছেলেদের কাছ থেকে বিলুপ্ত হয়ে গেছিল, সেইটা এইভাবে সংবাদ মাধ্যমরা সকলেই এসে যৌথ কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে উদ্দীপনা হয়ে আপনারা এই যে সমাজ গড়ার কাজ করছেন, এর জন্যে অশেষ অশেষ ধন্যবাদ জানাবো মহামাটি মানুষের পক্ষ থেকে এবং ব্যক্তিগত লালনের পক্ষ থেকে। আমাদের লক্ষ্য একটাই, সকলের লক্ষ্য কি থাকে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কী ভাবেন, সকলের ভাবনা ভাবেন। তো আমিও সেই মানুষটিকে অনুকরণ করে আমাদের সেনাপতি যেভাবে যা করছেন, অভিষেক ব্যানার্জি সেবাশ্রয়ী যেভাবে করলেন,
50 দিন মানুষের শুধু স্বাস্থ্যসাথী আছে এইটাই নয়, যে সেবাশ্রয় বাড়ি, এই যে দুয়ারে সরকার দুয়ারে রেশন, তিনি দুয়ারের কিন্তু সেবাশ্রয়টা পৌঁছে দিলেন গোটা তিনার ওই যে পুরো এরিয়াটা, এইটা বিরাট একটা গোটা দেশ দেখছেন যে না, এই সেনাপতির যে লক্ষ্যটা, মানুষের লক্ষ্য একটা কি থাকে গো, ভোট দেয় কী জন্যে, সুবিধা ফেসিলিটি সবটা পাবো তাই জন্যে, কিন্তু সেইটা তারও বেশি মানুষের আকাঙ্ক্ষাটা পূরণ তো দূরে থাক, তিনি সর্বদাই মানুষের সঙ্গে আছেন এবং থাকবেন। তাই আমিও কিন্তু সেই লক্ষ্য তিনাদিকে রেখে আমারও পথ চলার কারণ একটাই, যে এই ধরনের প্রোগ্রামগুলোতে আমরা যতই যা হয় সকলেই কিন্তু ছুটে এসে এই সমস্ত সাংস্কৃতিক এবং সাহিত্য এবং ক্রীড়া সবটাই কিন্তু পাশে আছি এবং থাকবো। আজকে আমাদের একটু 19তম সাহিত্য সংস্কৃতি চর্চা ছিল, এবং এই সাহিত্য চর্চা আমি যতদিন বাঁচবো, এর আগেও বলেছি, এখনও বলছি, এটা করে যাব। কারণ এখন যেভাবে অশ্লীল চলছে এবং যেভাবে আমরা মানুষ দেখা যাচ্ছে চলচ্চিত্র যেমন আমরা দেখতে পারি না, সেই চলচ্চিত্র কেমন হওয়া উচিত, সেই রকম চলচ্চিত্র অভিনেতা সঞ্জু শেখকেও আমরা সম্বর্ধনা করেছি, এবং যে সমস্ত সাংবাদিকরা অতিরিক্ত পরিশ্রম করেন এবং আমাদের এই সাহিত্য চর্চা তুলে ধরেন তাদেরকেও সম্বর্ধনা করেছি। এবং আমাদের এই সাহিত্য চর্চা বরাবরই চলবে, সুস্থ সাংস্কৃতিক চর্চা যেটা বলে সেটাই মানুষের কাছে আমরা তুলে ধরছি। উপস্থিত ছিলেন আমাদের আজকে আউসগ্রাম 2 নম্বর ব্লকের যিনি সমাজসেবী শেখ আব্দুল লালন, এবং যিনি চলচ্চিত্র অভিনেতা শেখ সঞ্জু, এবং পঞ্চায়েত সমিতির সভাপতি আউসগ্রাম 2-এর তিনি হচ্ছে মমতা বাড়ুই। তাছাড়া আমাদের এলাকার প্রত্যেকটি প্রতিনিধি এখানে উপস্থিত ছিলেন। দেখলাম যে বস্ত্র বিতরণ করছে, কতজনকে বস্ত্র বিতরণ করলেন? এখানে বস্ত্র বিতরণ করেছে মোট 50 জনকে, এবং আমাদের এই বেশিরভাগ এই বুধ এলাকার লোককে দিয়েছি, এমনকি পুরসারও 5-6 জনও পেয়েছে এখানে।